মাঠের পূর্ব পাশে চলছে দীর্ঘ লক্ষ্য। তার পরবর্তী যে খেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে গোলক নিক্ষেপ, ঝড়িতে বল নিক্ষেপ, সহিংসতার দৌড়, বিস্কুট দৌড়। তার পরবর্তী খেলা বালিকা গ দড়ির নাচ। আপনারা প্রস্তুত থাকুন হাই স্কুলে পড়তে সকল শিক্ষার্থীরা। আর পরবর্তী খেলা বালিকা গ, পরবর্তী খেলা দড়ির নাচ। এখন শুরু হতে যাচ্ছে বালিকা খ গ্রুপের দড়ির নাচ। বালিকা খ গ্রুপের দড়ির নাচ প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দড়ির নাচটি খেলাটি শুরু করুন। দড়ির নাচ খেলাটি শুরু করুন। এই মুহূর্তেই শুরু হয়ে গেছে দড়ির নাচ। দেখা যাক আজকের এই খেলায় কে প্রথম হয়। লাফাচ্ছে লাফাচ্ছে লাফাচ্ছে, সুন্দরভাবে গুটি গুটি পায়ে খেলছে। দেখা যাক। এই যারা আস্তে খেলবা তারাই বাদ চলে যাবা। এই মাঝেরটা আস্তে খেলছে, এই যে মাঝের দর্শক মন্ডলী, আজ 16 ডিসেম্বর 2024 মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে স্থান তালপাড়া চাষি বক্স একাডেমি প্রাঙ্গণ। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন রকমের খেলা রয়েছে। এটা খুব চালাক, খেলাটি এটাকে একটু ইয়া করে তাকাতে দেন। না 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 না, ওটা আস্তে খেলছে। বালিকা খ প্রাথমিক বিদ্যালয়। এই খেলায় যারা জাজম্যান আছেন তারা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন। আস্তে খেলা যাবে না। আজকের দড়িনাচ খেলায় কে পড়ে যাচ্ছে, কে খেলছে না, কে আস্তে খেলছে, আপনারা তাদেরকে সজাগ করে তুলবেন। এই পাশাপাশি মাঠের পশ্চিম পাশে চলছে দড়ির নাচ এবং মাঠের পূর্ব পাশে চলছে দীর্ঘলম্ব বালক গ দীর্ঘলম্ব। আর পরবর্তী খেলা বালিকা গ দড়ির নাচ। বালিকা গ দড়ির নাচ যারা খেলতে ইচ্ছুক মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা সকল শিক্ষার্থীরা, হাই স্কুলের যে সকল শিক্ষার্থীরা, তারা আপনারা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকুন। আর পরবর্তী খেলা দড়ির নাচ বালিকা গ্রুপ গ। আপনাদের যথার্থ জানিয়ে দিতে চাই, যেমন খুশি তেমন সাজো। এই অনুষ্ঠানে আপনারা যে কেউ অংশ নিতে পারেন। ইচ্ছা করলেই যেমন খুশি তেমন সেজে আপনার মহামূল্যবান পুরস্কারটি গ্রহণ করে নিতে পারেন তার সহায়তার উপর ভিত্তি করে। এবং আরো রয়েছে যুবকদের, বহিরাগত যুবকদের 1000 মিটার দৌড়। আরো রয়েছে 3 পায়ে দৌড় যুবকদের। যারা এই খেলা সম্পর্কে অবগত নয় তারা বাইক মঞ্চে আসবেন, খেলা সম্পর্কে অবগত হবে, নাম লিখে দিবেন এবং দুপুর পরে আপনাদের সেই খেলাগুলো অনুষ্ঠিত হবে। এরা তো খুব চালাক দেখছি, সব আমরা দেখতে পাচ্ছি আর মাত্র 5জন আছে সেই দড়ির নাচ খেলায় প্রাথমিক বিদ্যালয়ে। স্পিড বাড়াতে হবে, একটু জোরে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার একটু জোরে খেলতে বলেন। সময় সংকীর্ণ, আরো অনেক খেলা আছে। এখন চলছে মাঠের পশ্চিম পাশে দড়ির নাচ। কেমন নাচতে পারে দেখা যাক। দড়ির নাচ কতটা জোরে নাচতে পারে, কতটা আস্তে নাচতে পারে। এইভাবে শেষ হয়ে গেল আমাদের সেই বালক গ গ্রুপের দীর্ঘলম্ব। কিছুক্ষণের মধ্যেই তাদের নামের তালিকা আমরা হাতে পেয়ে যাব। দেখা যাক এই মুহূর্তে
দড়ির নাচ খেলছেন মাত্র 6-7 জন। আর দুইজন যদি আউট হয়ে যায় তাহলে থাকবে মোট 3জনের মধ্যে 3টি পুরস্কার পেয়ে যাবেন সে কাঙ্ক্ষিত 3জন। এখন দড়ির নাচ খেলছে প্রাথমিক বিদ্যালয় দড়ির নাচ। এই মুহূর্তে শেষ হয়ে গেল বালক গ গ্রুপের দীর্ঘযাত্র। সম্মানিত সুধী মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকের এই বালক গ গ্রুপের দীর্ঘযাত্রা প্রথম হয়েছে হজরত আলী দিল নেপাল চাষি রহিমবাগ একাডেমি। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফাইভ দিল নেপাল পাড়া চাষি রহিমবাগ একাডেমি এবং তৃতীয় হয়েছেন সাকিব দিল ধর্মপুর দাখিল মাদ্রাসা। দুজনকে অনেক ধন্যবাদ। আবার চলে যাবে সেই দড়ির নাচ খেলাই। আর মাত্র 4 জন বাকি, দেখা যাক। আর মাত্র 3 জন বাকি, দেখা যাক সেই 3 জনের মধ্যে কে প্রথম, কে দ্বিতীয় এবং যে তৃতীয় স্থান অর্জন করেন। এই পাশে আপনি ভালো দেখতে পাচ্ছি না আমি। তুমি খেলো। আর মাত্র 3 জন, দেখা যাক কে হয় প্রথম, কে হয় দ্বিতীয় এবং কে হয় তৃতীয়। প্রাথমিক বিদ্যালয় দড়ির নাচ আজকের যে খেলাটি আপনারা দেখছেন, প্রাথমিক বিদ্যালয় দড়ির নাচ আউট। একজন শেষ। ফার্স্ট ক্লাস খেলা। আইলে গেছে আর মাত্র 2 জন বাকি, দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত ফাইনাল চলছে। প্রথম পুরস্কারটিতে পাই চলছে না রেখেছিলেন। এখন চলছে খেলা দড়ির নাচ আইলে গেছে প্রাথমিক বিদ্যালয়। মাত্র 2 জন বাকি, দেখা যাক। জোরে চালাতে দিতে হবে, জোরে চালাবে কেন আইলে ভাই আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব পাশে 3 পায়ের প্র্যাকটিস করছে সেই বহিরাগত যুবক। একটি দল, একটি দুটি, 3 পায়ের দল, দেখা যাক প্র্যাকটিস চলছে, ট্রাই চলছে। এই পাশাপাশি আমাকে 2 জন, তাহলে জোরে জোরে খেলো নামটি ঘোষণা করতে পারবো। ভালো হয়ে গেছে প্রাথমিক বিদ্যালয় লেন আর পরবর্তী খেলা, এই খেলার সঙ্গে সঙ্গে